গণভোটের রায় মানা না হলে এই সরকারকেও মানা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের রায় যারা মানে না তারা গণশত্রু, তাদেরকে পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেন ডাক্তার শফিক। বরিশালে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে সব কথা বলেন তিনি। বরিশাল থেকে গোবিন্দ সাহার ক্যামেরায় আক্তার ফারুক শাহিনের পাঠানো রিপোর্ট। বৃষ্টি উপেক্ষা করে ছোট ছোট মিছিল নিয়ে 11 দলীয় ঐক্যের বরিশাল বিভাগীয় সমাবেশে যোগ দিতে হেমায়েতুদ্দিন ঈদগাহ মাঠে সমবেত হন নেতাকর্মীরা। সমাবেশে যোগ দেন জামাত, এনসিপি, খেলাফত মজলিস সহ 11 দলের শীর্ষ নেতারা। জামাতে ইসলামের আমির তার বক্তব্যে অভিযোগ করেন, গণভোটের রায় না মেনে বিএনপি জনগণকে রাজপথে ঠেলে দিচ্ছে। সরকারি দল গণভোটের রায়কে পাশ কাটানোর চেষ্টা করছে, এর পরিণতি ভালো হবে না। আমাদের সাফ কথা, যে গণভোটে জনগণ 70 ভাগ রায় দিয়েছে, সেই একই দিনের ভোটে আপনারা সরকার বলে এখন দাবি করছেন। ওই গণভোট না থাকলে এই সরকারও মানা হবে না। ওই গণভোট যদি ব্যর্থ হয়, সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে। ওই গণভোট মানতে আপনাদেরকে জনগণ বাধ্য করবে। গণভোটের রায় মানতে গড়িমসির অভিযোগ এনে বিরোধী দলীয় নেতা আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন। জনগণের সাথে আর কত ছলচাতুরি করবে, আর কত দুটাবাজি করবে? সংসদের ভিতরের কথাগুলো আজকে আর সংসদের হাউসে নাই, এটা দুনিয়ার সর্বত্র চলে গিয়েছে। পদে পদে মিথ্যা বলবেন, ধোঁকা দিবেন, পরিণতির জন্য তৈরি থাকুন। অনুষ্ঠানে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ 11 দলের নেতারা জুলাই সনদ বাস্তবায়ন না করার অভিযোগ করেন। সরকারের কঠোর সমালোচনা করে বক্তব্য দেন তারা। বিএনপি কখনোই গণতন্ত্রের পক্ষে ছিল না, তারা লড়াই করেছিল ক্ষমতার জন্য, তারা গণঅভ্যুত্থানে আমাদের সাথে কাঁধ মিলিয়েছিল ক্ষমতার জন্য, নিজেদের স্বার্থ হাসিলের জন্য। নির্বাচনের মাধ্যমে ক্ষমতা তাদের কুক্ষিগত হয়েছে। এখন তারা পরিবর্তনের কথা বলে না, এখন তারা সংস্কারের কথা বলে না, এখন তারা 31 দফার কথা বলে না, এখন তারা সংবিধান সংস্কার কমিশনের কথা বলে না। 11 দলের নেতারা সংবিধান সংশোধন কমিটি প্রত্যাখ্যানের ঘোষণাও দেন। এনটিভি নিউজ ডেস্ক।